ও অফিস থেকে আসার পর হঠাৎ বলল তার ফুলকপির চপ খাওয়ার ইচ্ছা হয়েছে। তাই আমিও আর দেরি না করে চটপট লেগে পড়লাম ফুলকপির চপ বানানোর জন্য। নিয়ে নিলাম কিছু ফুলকপি, পেঁয়াজ, রসুন, মরিচ। আসলে বাইরের খাবার খাওয়ার থেকে বাসায় এইসব ভাজা পোড়া খাবার যদি তৈরি করে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। তারপর আমি সেগুলোকে নিয়ে কেটে কুচি কুচি করে ফেললাম। এগুলো কাটার পর একটি পাত্রে সবগুলো নিয়ে নিলাম। তারপর মিশিয়ে নিলাম হলুদ, লবণ পরিমাণ মতো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এরপর নিয়ে নিলাম পাকোড়া তৈরির একটি প্রধান উপাদান, যেটি হচ্ছে বেসন। বেসনটাও নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর সামান্য একটু জল মিশিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর চুলায় প্যানটি বসিয়ে দেব। প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মাখানো পাকোড়াগুলো। এক পর্যায়ে পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটি উল্টে দেব, যাতে দুই পাশই সমানভাবে ভাজা হয় এবং খেতেও ভালো লাগে। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। এরপরে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করার জন্য শসাগুলো ভালোভাবে কেটে নিচ্ছে, যাতে আমরা পাকোড়ার সাথে খেতে পারি। এই তো তারপর হয়ে গেল আমার পাকোড়া ভাজা। এরপরে সে প্লেটিংয়ে আমাকে সাহায্য করলো সাজিয়ে। হ্যাঁ, যথেষ্ট সুন্দরই হয়েছে, একটা স্মাইলিও আছে। টাটা।